ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 16 নং শ্লোকে নিত্য এবং অনিত্য বস্তুর সম্বন্ধে জানবার জন্য অর্জুনকে বলছেন। তিনি বলছেন যে যা নিত্য বস্তু সেই সম্বন্ধে তুমি জানো এবং অনিত্য বস্তুর কোনো স্থায়িত্ব নাই এই বিষয়েও তুমি জানো। এই সমস্ত কিছু তোমার জানা উচিত। এবং আত্মা হলো নিত্য এবং এই শরীরটা হলো অনিত্য। এই জন্য তুমি এই শরীরের মায়া না করে তুমি তোমার স্বধর্ম করে যাও এবং এই বিষয়গুলি বুঝাচ্ছেন অর্জুনকে। তো আজকে আমরা 16, 17 এবং 18 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের যে অমৃতময় বাণী সেগুলি আমরা জানব এবং এই শ্লোকগুলোর উচ্চারণ শুদ্ধভাবে জানবার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এর পূর্ববর্তী শ্লোকে আমরা জেনেছিলাম যে এই আত্মার যে অস্তিত্ব, এই অস্তিত্ব সম্বন্ধে আমরা জানতে শুরু করেছিলাম। তো আজও আমরা এই আত্মার অস্তিত্ব সম্বন্ধে আমরা জানব এবং যে বস্তু আমাদের এই বিশ্ব সংসারে স্থায়ী, এই স্থায়ী বস্তুর বিষয়ে জানব এবং যাহা ভ্রম, যাহা মরীচিকার মতো সেই বস্তুর বিষয়েও আমরা জানব। তো চলুন আমরা শুরু করি 16 নং শ্লোক। সৎ ও অসতের নির্ণয়। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়রপি দৃষ্টন্তঃ তনয়োস্তত্ত্বদর্শিবিঃ। না সতো বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়রপি দৃষ্টন্তঃ তনয়োস্তত্ত্বদর্শিবিঃ। তো এই শ্লোকটি আমরা সুন্দরভাবে পড়ব। না সতো বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়রপি দৃষ্টন্তঃ তনয়োস্তত্ত্বদর্শিবিঃ। ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সতঃ, উভয় অপি দৃষ্ট অন্তঃ তু অনয়ঃ তত্ত্বদর্শিবিঃ। ন অসত বিদ্যতে ভাব, না সত বিদ্যতে ভাবঃ, ন অভাব বিদ্যতে সতঃ, না ভাব বিদ্যতে সতঃ, উভয় অপি দৃষ্ট অন্তঃ, উভয়োরপি দৃষ্টন্তঃ তু অনয় তত্ত্বদর্শিবিঃ। তনয়স্তত্ত্বদর্শিবিঃ। এই শ্লোকের অর্থ হলো, হে অর্জুন, অসৎ বস্তুর তো স্থায়িত্ব নেই এবং অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্ব অর্থাৎ অভাবও নেই। এইরূপ এই উভয়েই তত্ত্ব জ্ঞানী পুরুষদের দ্বারা দৃষ্ট হয়েছে। তো এর পরবর্তী শ্লোকটি আমরা এবারে পড়ব। সৎ ও অসতের স্বরূপটা কি? এটি অবিনাশী তু তদ্বিদ্ধি, অবিনাশী তু তদ্বিদ্ধি, येन सर्वम् इदं ततं। অবিনাশী তু তদ্বিদ্ধি, येन सर्वमिदं ततं। বিনাশমব্যয়স্যৈষ ন কশ্চিৎ কর্তুমর্হতি। অবিনাশী তু তদ বিদ্ধি, येन सर्वम् इदं ततं। বিনাশম অব্যয়স্য ঐস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। তো অবিনাশী তু তদ বিদ্ধি, येन सर्वम् इदं ततं। বিনাশমব্যয়স্যৈষ ন কশ্চিৎ কর্তুমর্হতি। অবিনাশী তু তদ্বিদ্ধি, येन सर्वमिदं ततं। বিনাশমব্যয়স্যৈষ ন কশ্চিৎ কর্তুমর্হতি। এই শ্লোকটির অর্থ হলো, এই ন্যায় অনুসারে নাশরহিত তো তাকে জানো
যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ব্যপ্ত হয়েছে, কেননা এই অবিনাশীর বিনাশ করতে কেউই সমর্থ নয়। অর্থাৎ এই আত্মাকে বিনাশ করার সাধ্য কারণে এবং তাকে জানবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তো আরও একবার আমরা শ্লোকটি পড়ে নিই। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशमव्ययस्यस्य न कश्चित् कर्तुमर्हति। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशमव्ययस्यस्य न कश्चित् कर्तुमर्हति न कश्चित् कर्तुमर्हति। तो एबारे आमरा 18 नং श्लोकटी पढ़ब। अन्तवन्त इमे देहा नित्यस्युक्ता शरीरिणः अन्तवन्त इमे देहा नित्यस्युक्ता शरीरिणः अनाशिन प्रमेयस्य तस्माद्युद्धस्य भारत अनाशिन प्रमेयस्य तस्माद्युद्धस्य भारत। तो এই শ্লোকটির আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণঃ অনাশিনঃ অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যুক্তা শরীরিণঃ অনাশিনঃ অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অন্তবন্ত ইমে দেহাঃ নিত্যস্যুক্তা শরীরিণঃ অনাশিনঃ প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। নাশরহিত অপ্রমেয় নিত্যস্বরূপ জীব আত্মার এই সকল শরীর বিনাশশীল বলা হয়েছে। এই জন্য হে ভরতবংশীয় অর্জুন তুমি যুদ্ধ করো। অর্থাৎ আমাদের শরীরটা হলো বিনাশশীল, এই জন্য তুমি আত্মাকে জানো এবং আত্মাকে জেনে তুমি যুদ্ধ করতে লেগে যাও। তো আজকের ভিডিওটি এতটুকুই সম্পূর্ণ হলো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী শ্লোকগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।